শ্রেয়া আচার্য, কন্ট্যাক্ট নাম্বার 84205। আমার প্রত্যেকটা ভিডিও নিচে দেওয়া হয়। তো আজকের যে সাবজেক্টটা হচ্ছে যে পুনর্মূষিক ভব, ব্যাপারটা হচ্ছে ভগবানের ওপর আঙুল তুলে লাভ নেই। প্রথম কথা হলো আমাদের প্রত্যেকটা জন্মে আমরা কীভাবে কোথায় জন্মাচ্ছি, কিভাবে বড় হচ্ছি, সেখানে ফাইট করে নিজের জন্য জায়গা বানাতে পারছি না জন্মগতভাবে আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি, সবাই আমার জন্য করে দেয়। এই সব কিছু ডিপেন্ড করছে আগের জন্মের কর্মফলের ওপর। তাহলে এবার কথা হচ্ছে যে ভগবান, অনেকেই বলে আমি এত পুজো আর্চা করলাম, ভগবান আমাকে দেখলো না, ভগবান আমার জন্য করলো না। না, যেহেতু ভগবান কিছু বলে না, সেই জন্য তাকেই একতরফা দোষারোপ করাটা ঠিক না। আমাদেরই কর্মফল আমরা ভুগতে থাকি। তো এই কর্মটা যদি কোনো সময় একটুও ভালো করি, তার রেজাল্ট কিন্তু আমরা পাই। এবার ধরো কারোর মাধ্যমে, কারো হেল্পে তুমি একটু একটু করে ভালো কিছু পেতে শুরু করলে। এবার এই ড্রেসটা পরে যে ফার্স্ট ভিডিওতে বললাম হিংসা, তারপর তোমার কৃতজ্ঞতার কথা, তো সেরকমভাবে কৃতজ্ঞতাও নেই, তোমার ইমানদারিও নেই, বেইমানিতে ভর্তি এবং কতগুলো বদমাইশি চালাকি বুদ্ধিতে তোমার ভেতরটা ভর্তি। তখন তুমি ওই কারোর থেকে, কোনো একজনের থেকে বা অনেকের থেকে যখন অনেক বেনিফিট পেতে শুরু করলে এবং একটুখানিও ভালো কর্মের জন্য তুমি নিজেকে এস্টাবলিশ করতে পারলে, ভালো জায়গায় পৌঁছলে, কিন্তু তোমার ভেতরের এই জায়গাটা তুমি পরিষ্কার করতে পারলে না, তাহলে কী হবে? ওই পুনর্মূষিক ভব, মানে যেখান থেকে উঠেছিলে সেইখানেই কিন্তু আবার তোমায় ফেরত আসতে হবে। তুমি যা পেয়েছো ঠিকভাবে ব্যবহার করতে না জানলে, লিমিট সিস্টেম এই কথাগুলোর মধ্যে না ঢুকতে পারলে, আত্মার জায়গাটা ইমপ্রুভ করতে না পারলে, মানসিকতা ইমপ্রুভ করতে না পারলে, যেখান থেকে তুমি উঠেছিলে ভগবান ঠিক অনায়াসে সেই জায়গাটায় ফেরত পাঠাবে। এই ভগবানের নাম হচ্ছে শনি ঠাকুর, গড অফ জাজমেন্ট। এখানটা তুমি যতই শনি ঠাকুরের পুজো করো, তোমার ভেতরটা বদমাইশিতে ভর্তি, বেইমানিতে ভর্তি, চালাকিতে ভর্তি, অসভ্যতাতে ভর্তি, অশ্লীলতাতে ভর্তি, যা শনি ঠাকুর পছন্দ করে না। আর তুমি প্রত্যেক শনিবার গিয়ে তার ওখানে সর্ষের তেল দিচ্ছ বা তার সামনে গিয়ে দাঁড়াচ্ছ। সে তো প্রত্যেক শনিবার তুমি গিয়ে দাঁড়াবে তো ক্ষিপ্ত হয়ে যাবে। সে চায় এই খারাপ জিনিসগুলো যার মধ্যে থাকবে না তাকে উপহার দিতে। কোনো একটা সময় শনির কানেকশান সামান্য হলেও থাকার দরুন তুমি হয়তো পেয়েছিলে ওই কর্মের ফলে, কিন্তু তোমার ভেতরে ভালো জায়গাগুলো নেই বলে, বা তুমি ঠিকঠাক মতো সেগুলোকে অ্যাপ্লাই করতে না পারার দরুন, ওই যে বললাম ওই নেগেটিভ কাজগুলো করার বা এরকম মানসিকতা থাকার দরুন তুমি আবার আগের পজিশানে ফিরে যাবে এবং সেটা গড অফ জাজমেন্ট বা বিচারের দেবতা সেই শনি ঠাকুরই করবেন। সুতরাং ভগবান মানে হলো একটা অল ইন অল পাওয়ার বা অলমাইটি পাওয়ার ফ্রিকোয়েন্সি। আমরা বিভিন্নভাবে ভালো বা খারাপ রেজাল্ট এক একটা প্ল্যানেটের মাধ্যমে আমরা পাই। এখানে এই যে ডাউনফল, এই যে পতনটা তখন আসে কীরকম? যখন শনির কানেকশান নেগেটিভ হয়ে যায়। যেখানে শনির কানেকশান নেগেটিভ হয়ে গেল তখন কিন্তু রাহু এন্ট্রি নিয়ে নিল। রাহু আর শনি সমান, কিন্তু প্লাস আর মাইনাস। তো রাহু যখন এন্ট্রি নিয়ে নিল তখন তোমার মধ্যে সেই ক্ষিপ্ত ভাব চলে আসবে। তুমি কোনোদিনই বুঝবে না যে তোমার নিজের কারণেই কিন্তু তুমি সব কিছু হারিয়েছো। সবাই ভালো থেকো। গড ব্লেস এন্ড টেক কেয়ার।